অনেক সময় যারা আসলে বসে থাকে, আমরা যারা যে অফিসে কাজ করছে, এখন প্রতিযোগিতার যুগ, বিশেষ করে ব্যাংকিং বা কর্পোরেট শাখায় লম্বা টাইম বসে থাকছে, এই বসে থাকার কারণে আসলে মেরুদণ্ডে কি কি ধরনের সমস্যা হতে পারে? নানাবিধ কারণে কিন্তু এই কোমর ব্যথা হয়। তার ভিতরে ওয়ান অফ দ্য মেজর কজ আপনি যেটা বললেন যে দীর্ঘ সময় বসে থাকা এবং বসার ভঙ্গিটা যদি সঠিক না হয় তাহলে তার ডেফিনেটলি আস্তে আস্তে করে তার কোমর ব্যথা তৈরি হয় এবং এটা স্থায়ী রূপ ধারণ করে। এটার একটা সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো আমাদের মেরুদণ্ডের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, নির্দিষ্ট স্ট্রাকচার গঠন আছে, একটা কার্ভেচারগুলো আছে। তো একটা মানুষ যদি দীর্ঘ সময় বসে থাকে তার মাসেলগুলো একটা নির্দিষ্ট স্টেজে স্ট্যাটিক হয়ে মানে শক্ত হয়ে কোনো আমাদের প্রত্যেকটা ভঙ্গিটা আপনি জানেন যে কিছু মাসেল স্পাজম করে, কিছু মাসেল রিল্যাক্স করে আমাদের বিভিন্ন ভঙ্গিটা আমরা বা চলাফেরা সব কিছু আমরা নিয়ন্ত্রণ করি। তো একটা নির্দিষ্ট অবস্থায় যদি লম্বা একটা সময় একটা মানুষ বসে থাকে তাহলে দেখা যাচ্ছে তার কিছু মাসল দীর্ঘ সময় ধরে সে কন্ট্রাক্ট করে থাকে, কিছু মাসল দীর্ঘ সময় ধরে রিল্যাক্স হয়ে থাকে। ফলে দেখা যাচ্ছে যে মাসলগুলো কন্ট্রাক্ট করে থাকতে দীর্ঘ সময় সেগুলো ফ্যাটিক হয়ে যায় এবং সেখানে ব্যথা তৈরি হয়। এবং একইভাবে দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকার জন্য দেখা যাচ্ছে যে তার ওই স্পাইনের যে কার্ভেচারগুলো আছে সে কার্ভেচারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দুটো কারণেই বেসিক্যালি আমাদের দেখা যায় যে দীর্ঘ সময় এইভাবে একই পজিশনে থাকার জন্য তার কোমর ব্যথা ডেভেলপ করে। এবং এটার থেকে যেটা হয় সেটা হলো পরবর্তীতে তার ডিজেনারেটিভ চেঞ্জ হয়। ডিজেনারেটিভ চেঞ্জ মানে তা দেখা যাচ্ছে যে মেরুদণ্ডের দুই হাড়ের মাঝে যে ডিস্ক থাকে সেই ডিস্কগুলো চেঞ্জ আসা শুরু করে এবং আলটিমেটলি ডিস্কটা ফেটে যায়। ফেটে ডিস্কের ভিতরের মাংসগুলো রয়েছে, আমরা বলি অ্যানুলাস এবং নিউক্লিয়াস। এই অ্যানুলাসটা ফেটে ভিতরে থেকে নিউক্লিয়াসটা বের হয়ে এসে ওখানে যে নার্ভ বা রগ আছে সেটাকে একটা প্রেশার তৈরি করে, যেটা যার জন্য আমাদের সায়াটিকা বা রগের ব্যথা, কোমর ব্যথা এই প্রবলেমগুলো বলে। এবং অসুখটাকে আমরা তখন বলি পিএলআইডি বা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। অনেকে এটাকে বলে হাড় ক্ষয় হয়ে যাওয়া বা হাড় বৃদ্ধি হয়ে যাওয়া, হাড় এই জাতীয় বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলে, কিন্তু বেসিক্যালি এটা ডিস্ক প্রোলাপস একটা সমস্যা এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা বড় সমস্যা। এবং এটারই সবচেয়ে আধুনিক যে চিকিৎসাটা আসছে সেটা হলো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। আগে যেটা অনেক বড় করে কাটা হতো, এখন আমরা ছোট্ট করে ছিদ্র করে 6 থেকে 10 মিলিমিটার মতো আমরা ছিদ্র করে এখন আমরা ছোট্ট একটা দূরবীন যন্ত্রের মতো একটা মেশিন ঢুকিয়ে দিয়ে আমরা ভিতর থেকে এই সমস্যাটা সমাধান করি। একই দিনে এটা অপারেশন করে বাসায় চলে যেতে পারে এবং দেখা যায় যে রুগী 2-3 সপ্তাহের ভিতরে তার স্বাভাবিক কাজকর্ম সব কিছু করতে পারে। যে অপারেশনটা আগে জিএ দিয়ে বা জেনারেল অ্যানেস্থেশিয়া পুরোপুরি অজ্ঞান করে করা হতো, সেটা এখন লোকাল অ্যানেস্থেশিয়া বা রিজনাল একটু ব্লক দিয়ে আমরা এই অপারেশনটা করতে পারি। সুতরাং দেখা যাচ্ছে যে অনেক রুগী ভয় পায় অপারেশনে, সেগুলো থেকে আমরা এখন বেরোয় আসতে পারি, আমরা তাকে নিরাপদে এবং কোনো জটিলতাবিহীনভাবে তাদেরকে সুস্থ করতে পারি। তো এই অপারেশনের পর আবার কি এই রোগ ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে কিনা? পিত্তথলি যেরকম একটা থাকে বা অ্যাপেন্ডিক্স মানুষের একটা থাকে, ওটা কেটে ফেলে দিলে ওই রিলেটেড সব প্রবলেম চলে যায়। কিন্তু মানুষের স্পাইনে যেমন ধরেন যে 5টা কোমরের যদি বলি, কোমরের 5টা হাড়ের মাঝখানে 5টা ডিস্ক আছে। তো এবং এটা একবার যদি রাইট সাইড দিয়ে বের হয়ে আসে, লেফট সাইড দিয়ে আবারও বের হয়ে আসতে পারে বা অন্য ডিস্কেও হতে পারে। অতএব এটা ওই যেখানে এটা সমস্যা হয়েছে সেখানে আমরা সেই সময় সমাধান করে দিতে পারি। এইটা তখনকার জন্য পার্মানেন্ট সলিউশন, কিন্তু তার মানে এই না যে অন্য জায়গায় আবার হবে না। আর এটা তো একটা অর্গান না যে কেটে ফেলে দিলেন আর হবে না। মেরুদণ্ড হলো মানুষের স্ট্রাকচারাল মেইন অঙ্গ, যেটার উপরে মানুষ দাঁড়িয়ে থাকে। অতএব এখানে ওটা টোটালটা কেটে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই।